আসসালামু আলাইকুম। আমি একজন পল্লী গ্রামের পাড়াগাঁয়ের বউ। আমার অনেক দিনের শখ আমি ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করব। সেখানে আমি আমাদের পাড়াগাঁয়ের লোকেরা কিভাবে জীবিকা নির্বাহ করে এবং শাকসবজি চাষাবাদে নদী, নালা, খাল, বিলে কিভাবে মাছ চাষ করে, এই শীতের পানিতে নেমে কিভাবে তারা মাছ ধরে, টাটকা শাকসবজি উৎপাদন করে এবং এগুলোর পুষ্টি গুণাগুণ সম্পর্কে আপনাদের কাছে তুলে ধরতে চাই। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আমাদের গ্রামে এমন কোনো এক ব্যক্তি নেই যিনি ইউটিউব চ্যানেল খুলতে পারে। তাহলে আমরা কেমন পল্লী গ্রামের লোক বুঝতেই পারছেন। যাক, শেষ পর্যন্ত আমি নিজের প্রচেষ্টায় ইউটিউবে বিভিন্ন ভাই বোনদের ভিডিও দেখে আমি নিজে নিজে এই চ্যানেল খুলতে সক্ষম হয়েছি। জানি না সঠিকভাবে খোলা হয়েছে কিনা, তবুও আমার শখের কারণে আমি যেভাবেই হোক খুলেছি। কিন্তু মনিটাইজেশন পাবো কিনা তা জানি না। মনিটাইজেশন পাই না পাই, আমার শখ তো পূরণ হয়েছে। এটাই আমার অনেক বড় সৌভাগ্য। গ্রামের মানুষেরা কত সহজ সরলভাবে জীবনযাপন করে, এই জিনিসগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরতে চাই। এবং আমি পল্লী গ্রামের আরও আপুদের বুঝাতে চাই, স্বামীর যতই উপার্জন থাকুক না কেন, আমাদের মেয়েরা সামান্য পরিমাণ হলেও কিছু টাকা উপার্জন করা দরকার। তাই আমরা মেয়েরা ইচ্ছা করলে ঘরে বসেই আমরা যে দৈনন্দিন কাজকর্ম করি তা থেকে আমরা কিছু টাকা উপার্জন করতে পারি। আমরা হয়তোবা অনেকেই লজ্জায় বাহিরে উপার্জন করতে পারি না বা পরিবার থেকে সম্মতি দেয় না। তাদের জন্য আমি একটি ইনকামের সহজ পদ্ধতি বের করেছি। আমাদের হাতে থাকা একটি স্মার্টফোন দিয়ে আমরা এই কাজটা করতে পারি। আমার মোবাইলের ক্যামেরা কিন্তু বেশি একটা ভালো না। ভিডিওটা কেমন ক্লিয়ার হয়েছে জানি না। কিন্তু আমাকে উপার্জন করতেই হবে এই মোবাইল দিয়েই। কারণ এই মুহূর্তে ভালো ক্যামেরার মোবাইল কেনা আমার পক্ষে সম্ভব না। আমি জানি আপনাদেরও অনেকের পক্ষে সম্ভব হবে না। তাই বলছি, আপনাদের হাতে থাকা একটা মোবাইল দিয়ে ভিডিও করে একটু এডিটিং করে আপনারাও আমার মতো চাইলে কাজ শুরু করতে পারেন। এমন না যে এখানে আপনাকে আলাদা সময় ব্যয় করতে হবে। আমার মতো আপনিও প্রতিদিন যে কাজগুলো করবেন, সেই কাজগুলোই ভিডিও করবেন। দেখেন, আমার কিন্তু ভিডিও করার মতো কোনো লোক নেই। মোবাইলটা ধরে আমাকে কেউ ভিডিও করে দিবে, এই লোকটাও কিন্তু আমার কাছে নেই। আমি নিজে নিজে ভিডিও তৈরি করি। মাঝে মধ্যে আমার 4.5 বছরের মেয়েকে মোবাইলটা হাতে ধরিয়ে দেই এবং বলি, মা, এই ভিডিওটা আমাকে একটু করে দাও। সে কিন্তু মোবাইলটা ভালো করে ধরতেও পারে না। তারপরেও কি করব? কিছু করার নেই। আমাকে তো ভিডিও তৈরি করতেই হবে। আমার অনেক দিনের স্বপ্ন পূরণ করতেই হবে। তাই আমি কাজটা শুরু করে দিলাম। ইউটিউব জগতে আমাকে সফলতা আনতেই হবে। আমার একটাই লক্ষ্য, আমাদের গ্রামবাসীদের জীবনযাপনগুলো শহরের লোকদের কাছে তুলে ধরতেই হবে। তাই আমি এই পদক্ষেপ গ্রহণ করেছি। তাই আমি হাল ছেড়ে দেইনি। আমার না আছে ভালো মোবাইল, না আছে ভিডিও ম্যান, না আছে ভিডিও তৈরি করার মোবাইল স্ট্যান্ড। তারপরে আমি হাল ছেড়ে দেব না। আপনাদের একটু সহযোগিতা পেলে একদিন আমার সব হবে। এমনকি দামি ক্যামেরার একটি মোবাইলও হবে, ভিডিও ম্যানও হবে। আমার মতো আপনারাও চেষ্টা করতে পারেন। একটা কথা মনে রাখবেন, আপনার টাকা নেই, আপনার পাশে থাকার মতো কেউ নেই। শ্বশুর, শাশুড়ি, ননদ, দেবর, জা, এদের কথা বাদই দিলাম। নিজের মা, বাবা, ভাই, বোনের কাছেও সাপোর্ট পাবেন না যদি আপনার কাছে টাকা না থাকে। আপনি যদি কোথাও খরচ করতে পারেন, তাহলে আপনার মূল্য আছে। আর আপনি যদি খরচ করতে না পারেন, তাহলে সবাই আপনাকে ধিক্কার দিবে, আপনাকে নিয়ে হাসাহাসি করবে। আপনি হাজার শিক্ষিত হলেও আপনার কাছে যদি টাকা পয়সা না থাকে, তাহলে সেই শিক্ষিতেরও কোনো মূল্য নেই। শিক্ষা অর্জন করে যদি আপনি টাকাই ইনকাম করতে না পারেন, তাহলে সেই শিক্ষিত লোককে রাস্তায় দেখলে কেউ সালামও দিতে চায় না। আর অশিক্ষিত ব্যক্তি
টাকা পয়সার কারণে সে যে কোনো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে দাওয়াত পায়। আর স্বামীর টাকার কথা বলছেন, ওটা যদি আপনার বাবার বাড়িতে একটু বেশি খরচ করে ফেলেন, তাহলে সেখানেও আপনাকে খোঁটা খেতে হবে। আবার এমন বোন আছে যারা নিজেদের ভরণ-পোষণও ঠিকঠাক মতো স্বামীর কাছ থেকে পায় না। তাই প্রত্যেক মেয়েদেরই কম-বেশি উপার্জন করা দরকার। আমরা গ্রামের বউ, সংসারের জন্য অনেক পরিশ্রম করি, অক্লান্ত পরিশ্রম করি। কিন্তু শহরের আপুদের মতো আমরা না পাই ভালো পোশাক, না পাই একটু স্নো পাউডার বা ভালো কোনো আসবাবপত্র। আরেকটা কথা মনে রাখবেন, আপনি যখন প্রথম অবস্থায় এই কাজগুলো করবেন, তখন কিন্তু অনেক মানুষ অনেক কথা আপনাকে শোনাতে আসবে। আপনারা ভালো করেই জানেন, কোনো মানুষ কষ্টে থাকলে মানুষ দেয় ধিক্কার। আর আপনি যদি ভালো চলেন, তাহলে আপনাকে নিয়ে করে হিংসা। আপনি যেই দিকে যাবেন সেই দিকেই সমস্যা। তাই আপনি আপনার মতো কাজ করতে থাকবেন। অন্যের কথায় যখনই কান দিবেন, তখনই আপনি কখনোই নিজের সফলতা আনতে পারবেন না। বড় বড় মনীষীদের পিছনের জীবনের পিছনের গল্প শুনে দেখবেন তারাও জীবনে অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে সফলতা এনেছে। তাই আর দেরি না করে আপনারাও চাইলে আমার মতো ইউটিউব চ্যানেল খুলে কাজ করতে পারেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তীতে গ্রাম বাংলার এইসব ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আপনারা কমেন্টে জানালে আমি অবশ্যই উৎসাহিত হব। তাই অবশ্যই আমাকে কমেন্ট করে উৎসাহিত করবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক রাত হয়ে গেছে এবং আমার খিচুড়ি রান্নাটাও শেষ হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে খিচুড়ি খাবো। শীতকালে রাতের বেলায় খিচুড়ি খাওয়া কিন্তু অনেক মজাদার ব্যাপার। সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ।